সুপ্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আমাদের আজকের বিষয় সিলেট জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের বিভিন্ন কার্যক্রম নিয়ে। আসুন আমাদের মূল অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটি বাজারে এসেছি এবং সেই বাজারে মাছে ফরমালিন আছে কিনা সেই মাছ পরীক্ষা করা হচ্ছে। প্রথমত আপনি এই মাছের কি নিয়েছেন? আমি এই মাছটা ধুয়ে তার একটা স্যাম্পল কালেকশন করেছি। এখন আমাদের এখানে রিয়েজেন্ট আছে, এই রিয়েজেন্ট দেব এবং এটার কালার চেঞ্জ হবে। কালার চেঞ্জ হলে আমরা বুঝতে পারবো যে এটা ফরমালিন আছে কি নাই। মাছ ধুয়ে যে পানিটা নেওয়া হয়েছে তার ভিতরে 15 ফোঁটা মেডিসিন দেওয়া হয়েছে, পরীক্ষা চলছে এবং 30 সেকেন্ড এটা পরীক্ষা করবে। এরপরে আরেকটি মেডিসিন দেওয়া হবে, সেটারও 15 ফোঁটা, এবং তার পরবর্তী পর্যায়ে শেষ আরেকটি মেডিসিন দেওয়া হবে, সেটারও 15 ফোঁটা। এইভাবে মোট 3টি মেডিসিন দেওয়ার পরে যদি এই যে সাদা পানিটা যদি কোনো কালার চেঞ্জ হয়ে যায়, গোলাপি বা অন্য যে কোনো কালার ধারণ করলে, তাহলে বুঝতে হবে যে এই মাছে ফরমালিন আছে। এখন আমরা থার্ড যে রিয়েজেন্ট দিব সেটা দেওয়ার পরে যদি এটা লালচে কালার হয় তাহলে আমরা বুঝতে পারবো যে এটার মধ্যে ফরমালিন আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মেডিসিন দিচ্ছে। মাছটা পরীক্ষা করে দেখলাম যে এই মাছের মধ্যে ফরমালিন নাই। এই যে পরীক্ষা করা হলো, পরীক্ষা প্রমাণিত হলো যে এখানে যে মাছ আছে সে মাছে ফরমালিন নেই। বর্তমান সরকারের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকে তাদের মাঝে মাঝে এবং প্রায় সময় মোবাইল কোড করার কারণে আজকে মাছে ফরমালিন পাওয়া যাচ্ছে না। আমরা আরেকটি মাছের দোকানে আসছি এবং আমরা এই মাছটাও পরীক্ষা করছি যে এতে ফরমালিন আছে কিনা। এই মাছ থেকে স্যাম্পল কালেকশন করেছি। আমরা সর্বশেষ রিয়েজেন্টটা দিচ্ছি। এইটা যদি কালার চেঞ্জ হয়, লালচে হয়ে যায়, তাহলে আমরা বুঝবো ফরমালিন আছে, আর যদি লালচে না হয় তাহলে বুঝবো ফরমালিন নাই। রংটা পরিবর্তন হয় নাই, তাতে প্রমাণিত হলো যে এইটার মধ্যে সাময়িকভাবে ফরমালিন নাই। আগে যেমন প্রায় মাছেই ফরমালিন পাওয়া যেত, এখন পাওয়া যাচ্ছে না। এটার কারণ হচ্ছে মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা এবং আমাদের ব্যাপক মোবাইল কোড। গভর্নমেন্টের মেসেজটা সাধারণ মানুষের কাছে পৌঁছেছে যে আমরা ভেজাল খাবার পরিবেশন করে আমরা নিজেরা মুক্ত থাকতে পারবো না। আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হবে, যে কারণে তাদের মধ্যে এই পরিবর্তনটা এসেছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি একটি বিস্কুট ফ্যাক্টরিতে। এইখানে এই ধরনের ময়দা তারা পানির সাথে মিশাচ্ছে বা অন্যান্য জিনিসের সাথে মিশাচ্ছে। আমরা তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে এই নিচের এই বিস্কুটগুলো আপনারা কেন রেখেছেন। যখন তাকে এ কথা বলা হলো, বললো যে এটা ফেলে দেওয়া হবে। কিন্তু আমরা যখন তাদের এই খামের নিচে হাত দিই, তখন সেখানে প্রচুর পরিমাণে এই ধরনের বিস্কুট পেয়ে যায় এবং এই ধরনের পচা বিস্কিটগুলোকে এরা ফেলে দিচ্ছে না। এরা আবার এই নতুন বিস্কিট যেগুলো তৈরি করবে তার সাথে মিশিয়ে তারা বিস্কিট তৈরি করছে। একজন খুনি একজন লোককে হত্যা করে খুনের আসামি হয়ে দাঁড়ায়, কিন্তু যারা খাদ্য তৈরি করে তারা লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। আমরা পেয়েছি এই স্থানেই সিলেট জেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে। আমরা তার সাথে কথা বলছি। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে নতুন বিস্কিট তৈরির জন্য যে ময়দা পানির সাথে মিশাচ্ছে, ঠিক তার সাথে পুরনো যত পচা বাসি এবং দুর্গন্ধযুক্ত যত বিস্কিট আছে সেগুলোকে এর সাথে মিশাচ্ছে। এটা কি ধরনের অপরাধ? আসলে জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ যেসব খাবার আছে,
যেগুলো পচা বাসি এগুলো ফেলে দেওয়ার কথা, তারা এগুলো রেখেছে। আমার মনে হয় যে নতুন বিস্কিট যখন বানাবে এগুলো তখন তারা ইউজ করবে। এটা আসলে জনস্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর। আমরা বিশুদ্ধ খাদ্য এনে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। কি নাম আপনার? আমার নাম শশীকান্ত দাস, ফিল্ড অফিসার বিএসটি এর। এই যে আপনি কি দেখতে পাচ্ছেন যে এখানে তারা নতুন ময়দার সাথে পানি দিয়ে খাওয়ার অযোগ্য পুরনো বিস্কিটগুলোকে মিশাচ্ছে, আপনি কি দেখেছেন? হ্যাঁ, দেখলাম যে হচ্ছে ওনারা যে পুরাতন যে নষ্ট ওয়েস্টেজ যে বিস্কিটগুলো এগুলো হচ্ছে আবার রিসাইকেল করে নতুন ময়দার সাথে মিক্স করে দিয়ে দিচ্ছে, যেটা হচ্ছে জঘন্য অপরাধ। এই ধরনের অপরাধ করার কারণে তাদের বিএসটি এর লাইসেন্স তারা রাখবেন না? অবশ্যই তার বিরুদ্ধে প্রথমে একটা শোকজ হবে এবং হচ্ছে পরবর্তীকালে ধাপে ধাপে হচ্ছে তার লাইসেন্সকে বাতিল করার প্রক্রিয়ায় যাওয়া যাবে। এ ধরনের অপরাধের সাথে যারা জড়িত তাদের এই প্রতিষ্ঠানের লাইসেন্সকে বাতিল করতে হবে এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কথা বলছি প্রতিষ্ঠানের ম্যানেজারের সাথে। কি নাম আপনার? ইমাম হোসেন। আপনি কতদিন যাবত এই প্রতিষ্ঠানে আছেন? আছি 4-5 বছর। এটা কি করছেন আপনার? এটা তেল ডালডা চিনি দিয়ে একটা মানে একসাথে করে এরপরে বিস্কিটে দেওয়া হবে। এখানে আমরা কিছু রং দেখতে পাচ্ছি, এটা কি রং? এটা স্যার বিস্কিট কিছু রং করা লাগে, কিছু কিছু বিস্কিটে আর কি ওই রং। আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্থানটি অত্যন্ত নোংরা এবং প্রতিটি জিনিস, এখানে আপনি একটা বস্তা দেখেন, এই বস্তাটি শক্ত হয়ে গেছে এবং কতদিন যাবত যে এর ভিতরে ময়লা লেগে আছে তা বলাই মুশকিল। শিশুদের খাবার থেকে শুরু করে বৃদ্ধ লোকের এবং অসুস্থ রোগীর খাদ্য তৈরি করছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এরা যে সকল জিনিসপত্র তৈরি করছে অত্যন্ত নোংরা। আপনি কি দেখতে পাচ্ছেন? পরিবেশ অত্যন্ত নোংরা, যেমন হচ্ছে ওইখান থেকে যে হয়তো বা হচ্ছে অন্য কোনো খামি থেকে বা এখান থেকে ওয়াল থেকে এগুলো খসে পড়তেছে এবং হচ্ছে উনি বলতেছেন যে হচ্ছে বিস্কিটের কালার ইউজ করতেছে। বিস্কুটে কি কোনো কালার ইউজ করার নিয়ম আছে? না, বিস্কিটে যদি কালার ইউজ করতে হয় সেটা অবশ্যই ফুড গ্রেড হতে হবে এবং লেবেলে ডিক্লেয়ার করতে হবে যে সেটা হচ্ছে এই লেবেলের কেমিক্যাল নেমটা উল্লেখ করতে হবে। কিন্তু ওরা কোনো ধরনের কোনো কিছুই উল্লেখ করে না, বাট কালার দিচ্ছে, যেটা যে জিনিসটা হচ্ছে মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই সকল প্রতিষ্ঠান কি খাওয়াচ্ছে বা আমরা কি খাচ্ছি? আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদের, আমাদের বৃদ্ধ বাবা মাকে বা অসুস্থ রোগীদেরকে আমরা কি খাওয়াচ্ছি? আপনার বিবেকের কাছে প্রশ্ন করবেন যে এই জিনিসগুলো তৈরি করা জিনিস খাওয়া যাবে কি যাবে না। আমরা এই মুহূর্তে এখানে পেয়েছি সিলেট সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার মহোদয়কে। আমরা তার সাথে কথা বলছি। এই বেকারিতে এসে দেখতে পেলাম যে এখানে যে নতুন করে যে তারা ময়দা পানি দিয়ে মিক্সড করতেছে, তার সাথে দীর্ঘদিনের পুরনো এবং পচা বিস্কিটগুলো মিশাচ্ছে। এই যে আপনি দেখেন এই জিনিসগুলো, এটা এবং এর নিচে অনেক আছে। এই যে জিনিসটা দেখলেন বা জানলেন, এদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে আপনি? এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া খুবই প্রয়োজন। এই ধরনের জিনিসগুলো কিন্তু সাধারণত আমাদের দেখা যায় যে হসপিটালের বেডে শুয়ে আছে অসুস্থ রোগী বা ক্লিনিকেও শুয়ে আছেন অসুস্থ রোগী, তারা কিন্তু বেকারির পাউরুটি বিস্কিট সাধারণত খেয়ে থাকে এবং এই যে তারা খাচ্ছে তারা তো আরও অসুস্থ হয়ে যেতে পারে। ওরা তো খাচ্ছে ভালো হওয়ার জন্য, এতে ভালো না হয়ে আরও ক্ষতিকর পর্যায়ে চলে যাচ্ছে ওরা। আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের মালিকের সাথে। কি নাম আপনার? শফিকুদ্দিন। এই যে আপনার দোকানে এই ধরনের যে দীর্ঘদিনের পচা বিস্কিটের সাথে নতুন করে আবার হলে গিয়ে বিস্কুট তৈরি করা হচ্ছে, এটা কি আপনি জানেন? জি না, আমার জানা নাই, আমি আজকে প্রথমেই দেখছি এটাই। এই যে এই ধরনের খাবার মানুষকে খাওয়ায় আরো অসুস্থ বানিয়ে ফেলছেন, এর দায়িত্বটা কে নেবে? এটার বিহিত ব্যবস্থা আমরা করব। আমি যখন আজকে আমার নজরে আসছে এটা ইনশাআল্লাহ। এখন এই এলাকায় 1-2 লক্ষ লোক যদি অসুস্থ হয়ে পড়ে তাদেরকে আপনি না, যেটা হয়ে গেছে এটার জন্য আমরা দুঃখিত। আপনার দোকানের যত মাল আছে এখন উৎপাদিত যত মাল আছে সব ম্যাজিস্ট্রেট মহোদয় নদীতে ফেলতে বলছে, আপনি কি ফেলবেন? যা যা করণীয় আইনগতভাবে আমরা নাকি আবার এটা নতুন করে তৈরি করবেন? এবং অবশ্যই না, আপনাদেরকে আমরা বলছি। জি প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রতিষ্ঠানটি আছে, এই প্রতিষ্ঠানের মালিক উনি এবং এই ধরনের
খাবার তৈরি করে এই সিলেটের মতো জায়গাতে, যেখানে বাংলাদেশের লন্ডন বলে যেটা স্বীকৃত, সেই জেলাতে যদি এই ধরনের কার্যকলাপ করা হয় তাহলে আপনারা আর কোথায় যাবেন? সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আমাদের সবিনয় অনুরোধ থাকবে, এদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে এমনটাই আশা করে এদেশের প্রতিটি মানুষ। আমরা দেখতে পেলাম যে এখানে যে ময়দার খামি করতেছিলেন তার ভিতরে পুরনো বিস্কিট মেশানো হয়েছে, এটা কি সত্য? জি স্যার। আর আপনার ওইখানের দিকে দেখলাম প্রচুর পরিমাণে ময়লা এবং বিস্কিটের রং মেশাচ্ছেন, এটা সত্য? জি স্যার। এবং এই যে মানুষের জন্য খাবার যেগুলো তৈরি করতেছেন নোংরা পরিবেশে, এটাও তো সত্য? জি স্যার। এই যে উনি ওনার অপরাধ স্বীকার করছেন এবং উনি ভুল করেছেন, তো এ ব্যাপারে আপনি কী সিদ্ধান্ত নিচ্ছেন? নিজেরাও সচক্ষে দেখেছি, তারপরে বিএসটিআর ফিল্ড অফিসার মহোদয় আমাদের এখানে প্রসিকিউশন দিয়েছেন, এখানে ওয়ার্ড কাউন্সিলর মহোদয় আছেন। মোবাইল কোড আইন অনুযায়ী তারা যে অপরাধ করেছে সেটা হলো 6-1 ধারার অপরাধ এবং 23 ধারার অপরাধ। এই অপরাধে আমরা সর্বোচ্চ 2টি ধারায় সর্বোচ্চ 1 লক্ষ টাকা জরিমানা করতে পারি, কিন্তু যেহেতু এটা প্রথমবারের মতো অপরাধ এবং আমরা প্রথমবারের মতো এই জিনিসটা আমাদের নজরে এসেছে, আমরা তাদের একটা এক্সাম্পলারি হিসাবে পানিশমেন্ট দিব। সেটা হলো আমরা 2টো ধারায় অপরাধ আমলে নিয়ে এখানে 25,000 এবং 25,000 মোবাইল কোড আইন অনুযায়ী আমরা তাদের 50,000 টাকা জরিমানা করেছি, অনাদায়ে 2 মাসের জেল দিয়েছি। ভেজাল খাদ্যগুলো আমরা বিধি অনুযায়ী ডিসপোজাল করবো, এগুলো আমরা ধ্বংস করে ফেলবো এখনই। এই দোকানে আমরা যখন এসেছি তখন উনি মাত্র 1.5 কেজি একটি মুরগি একজনের কাছে বিক্রি করেছেন। আমরা সেই মুহূর্তে এসে আমরা 1.5 কেজির 2টো পাথর আমরা এই স্থানটিতে তুলে দিই। তুলে দেওয়ার সাথে সাথে দেখা গেল যে এদের 1.5 কেজির ঠিক নেই। আপনারা দেখুন যে ইতিমধ্যেই তার আমাদের যে ইগুলো আছে সেগুলো নিচ দিকে নেমে গেছে। এরপর আমরা প্রথমে 100, পরে আরও 100, 200 আমরা যখন দিই তখন দেখতে পাই যে 200 প্রতি 1.5 কেজিতে উনি 200 গ্রাম কম দিচ্ছেন। এই যে একজন মানুষ তার ন্যায্য টাকা দিচ্ছে কিন্তু ন্যায্য তার পাওনা পাচ্ছে না। এ ব্যাপারে আমরা কথা বলছি এই দোকানের যিনি মালিক আছেন তার সাথে। কী নাম আপনার? মাসুম। কতদিন যাবত এই ব্যবসা করেন? এই বছর 2 করবে। এ পর্যন্ত কত মানুষকে আপনি ঠকাইছেন এভাবে? বেকিয়ালে হয়ে গেছে স্যার, খেয়াল করছি না। এই 2 বছর যাবতই আপনি কোনোদিনই খেয়াল করেন নাই? না তো, আজকে তো আমি এর আগে মাপছি 1 কেজি 300 গ্রাম, 500 গ্রাম তুইছি, 200 গ্রাম এদিকে দিয়ে দিছি, আরও 200 গ্রাম নামাইছি না, কেয়ার করছি না। এই যে জিনিসটা করেছেন এটাকে ঠিক করেছেন না অন্যায় করেছেন? ও তো অন্যায় হয়েছে স্যার। অন্যায় স্বীকার করছেন? জি, অন্যায় হয়েছে। কথা বলছি মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে। উনি ওনার যে ওজনে কম দিয়েছে এই জন্য উনি ওনার অন্যায় স্বীকার করছেন। আপনি কি বিচার করছেন? উনি যে অপরাধটা করেছেন সেটা হলো যে স্ট্যান্ডার্ড অফ ওয়েটস অ্যান্ড মেজার্স অর্ডিন্যান্স 1982 এর 28 ধারার অপরাধ। উনি ওজনে কম দিচ্ছেন, এই জন্য আমরা ওনাকে অর্থদণ্ড করব, অনাদায়ে কারাদণ্ড দেওয়া হবে। কত টাকা অর্থদণ্ড করছেন? অর্থদণ্ড 5,000 টাকা অর্থদণ্ড দেওয়া হবে, অনাদায়ে 2 মাসের জেল। আমরা অত্র এলাকার জনসাধারণের প্রতি অনুরোধ জানাবো, আপনারা আপনার এলাকায় যে বাজারগুলো আছে সেই বাজারগুলোর তারা যখন ওজন দিচ্ছে সেই ওজনগুলো ঠিক দিচ্ছে কিনা এই প্রতি আপনারা দৃষ্টি দেবেন। এবং সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট যে ওয়ার্ডের যিনি কাউন্সিলর আছেন তার প্রতিও আমাদের অনুরোধ থাকবে, আপনিও মাঝে মাঝে দেখবেন যে ওজনে তারা কম দিচ্ছে কিনা। বাজার কমিটির কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা দেখবেন, কারণ মানুষকে ঠকে সাময়িক বড় হওয়া যায় কিন্তু নিজের বিবেকের কাছে কোনোদিনই বড় হওয়া যায় না।
এই বেকারিতে এসে আমরা দেখতে পেলাম যে অত্যন্ত নোংরা পরিবেশে এখানে খাবার উৎপন্ন হচ্ছে। আপনারা দেখুন, এই যে আমার পেছনে যে অংশটা দেখা যাচ্ছে যে এখানে সব নোংরা জিনিসপত্র ফেলে রাখা হয়েছে, ঠিক তার পাশেই এরা এখানে রসমালাই তৈরি করছে। ঠিক এর পেছনেই যে এই যে আপনারা যে ইটগুলো দেখতে পাচ্ছেন তার নিচ দিয়ে ড্রেনের পানি উঠছে। আরও দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে নোংরা, এখানে যে মিষ্টি, দই বা বিস্কিট যা কিছু তৈরি হচ্ছে প্রচুর পরিমাণ নোংরা। এই যে এখানে যে অবস্থাটা, এরকম অবস্থা, এত নোংরা অপরিচ্ছন্ন পরিবেশ যে ভাবাই যায় না যে এটা একটা খাবারের উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং বেশ নামকরা প্রতিষ্ঠান, কিন্তু স্বাদ তো আমার তো মনে হচ্ছে যে এটা মাসের পর মাস পরে আছে, কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে তারা হাত দিচ্ছেন না। বিএসটির অনুমোদন আছে? হ্যাঁ, অনুমোদন আছে, কিন্তু ওদের পণ্যগুলোর অনুমোদন আছে, বাট এরকম নোংরা পরিস্থিতিতে তাদেরকে করার কোনো অনুমতি দেওয়া হয়নি। এরা কি কি জিনিস এখানে উৎপন্ন করছে? এখানে বিভিন্ন জিনিস উৎপন্ন করছে। আমরা এখানে যেমন বিস্কিটের পাশাপাশি মিষ্টিও দেখতে পাচ্ছি হ্যাঁ, এবং হ্যাঁ, দইও হচ্ছে। হ্যাঁ। দইয়ের বিএসটি আছে এদের? হ্যাঁ, দইয়ের বিএসটিএ আছে, বিএসটিএ লাইসেন্স আছে, বাট হচ্ছে ওদের যে প্রস্তুত প্রণালীটা হচ্ছে নোংরা এবং হচ্ছে অস্বাস্থ্যকর কিছুটা। আমি ওইখানে দেখলাম যে কয়েকটা বিস্কিটের বক্স মেপে দেখলাম নেট ওয়েট লেখা আছে 300 গ্রাম, বাট টোটাল গ্রস ওয়েটটা হচ্ছে 300 গ্রাম, তার মানে এখানে কম আছে। আরেকটা বক্সে দেখলাম যে 287 গ্রাম, 300 গ্রাম ডিক্লেয়ার করতেছে সে হচ্ছে নেট ওয়েট, সেখানে আমি টোটাল গ্রস ওয়েটটা পাচ্ছি 287 গ্রাম। স্বাস্থ্যমূলক একটা বিচার হওয়া উচিত। আমরা এই ব্যাপারে কথা বলছি এই প্রতিষ্ঠানের ম্যানেজারের সাথে। কি নাম আপনার? জয়নুল আবেদিন। এই যে আপনার বাম পাশে কারায়ের ভিতরে যে একদম টয়লেটের মতো হয়ে যে নোংরাগুলো আছে, এটা কতদিনের? রাত্রে থেকে শুরু হয়েছে শিফটিংটা, 12 ঘন্টা শিফটিং আমাদের। এখন একটার সময় শিফট শেষ হবে, শেষ হওয়ার পর এটা পরিষ্কার করা হবে। 12 ঘন্টার ময়লা এত নোংরা হয়ে গেছে? এত নোংরা মানে এটা তো ডেলি মনে করেন এই যে এখানে একটা জিনিস ছিল, এখানে একটা জিনিস ছিল, সবগুলো এনে এক জায়গায় জড়ো করছে। ক্লিনিং ডিপার্টমেন্ট আছে, ওরা আসবে, ওরা আসার পরে এখন পরিষ্কার শুরু করবে। কি নাম আপনার? আমার নাম শামীম। এই নোংরা পরিবেশে যে তৈরি হচ্ছে এটাকে আপনি কিভাবে দেখেন? নোংরা পরিবেশটা তো কোনো অবস্থাতেই ভালো বলা যাবে না। আপনার বিবেক কি বলে এই জিনিসটাকে দেখে? অবশ্যই ভালো লাগছে না। আপনি কি আপনার সন্তান হাতে এটা দেখার পরে এই খাদ্যটি তুলে দেবেন? নোংরা অবস্থাতে কখনো দিব না। আপনার প্রতিষ্ঠানে নোংরা পরিবেশে খাবার দ্রব্য উৎপন্ন হচ্ছে, এটা কি ঠিক করছেন না অন্যায় করছেন? ঠিক না। অন্যায় করছেন? অন্যায় স্বীকার করছেন? জি। এই যে আপনার প্রতিষ্ঠানে যে সকল পণ্য বাজারজাত করছেন সেটা ওজনে কম দিচ্ছেন, আপনি অন্যায় স্বীকার করছেন? জি। কথা বলছি সংশ্লিষ্ট ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে। এই প্রতিষ্ঠানের কর্মরত ম্যানেজার তিনি তার দোষ স্বীকার করছেন, আপনি কি বিচার করছেন? আমরা তাদের অর্থদণ্ড দিচ্ছি। একটা হলো যে নোংরা পরিবেশে খাবার উৎপাদনের জন্য, একটা হলো যে তারা অননুমোদিত রাসায়নিক পদার্থ ইউজ করছেন, এই জন্য 50,000 টাকা জরিমানা করেছি। আর আরেকটা হচ্ছে ওজনে তারা কম দিচ্ছেন, এই জন্য আমরা অন্য একটি আইনে 5,000 টাকা জরিমানা করেছি। টোটাল এই প্রতিষ্ঠানের জন্য 55,000 টাকা জরিমানা করেছি। অনাদায়ে 3 মাসের জেলদণ্ড দেওয়া হবে। কি নাম আপনার? আমার নাম গোলাপ সিং। আপনি এই যে ভুয়া লাইসেন্স নিয়ে গাড়ি চালাচ্ছেন কেন? দিনা স্যার, এটা তো আমি জানি না স্যার, এটা তো আমি আমি গরিব মানুষ, উপস্থিতি আমরা একজন দিছে, বহুত আজকের না, বহুত আগের কথা। আচ্ছা, এই যে রানার আবার দেখতেছি, রানারের এই অরিজিনালটা কই? স্যার এটা ইদানিং 3 মাস আগে ইন্টারভিউ দিছিলাম, ইন্টারভিউ পাস করছি, কিন্তু এই যে আমার এই সিটগুলো কোনটাকে দিচ্ছে না, মানে আজ না কালকে দিয়ে দিব কইছে। আপনি টাকা জমা দিচ্ছেন? টাকা জমা দিচ্ছি স্যার। কত টাকা জমা দিচ্ছেন? এটাই ফিস টিস লাগছে, এই যা আছে মানে। কত? সেটা কত দিচ্ছি স্যার? এটা প্রথম রানালে যেনেকে 1000 না কত দিছিলাম, আর কিছু টুকটাক মানে কিছু কষ্ট হয়েছে আর কি। কি নাম তোমার? শাহিদুল্লাহ। ড্রাইভিং লাইসেন্স কই? ড্রাইভিং লাইসেন্স এটা আমার নষ্ট। এটা তো জাল লাইসেন্স। গাড়ি কাগজপত্র কই? জাল লাইসেন্স তখন স্যার গাড়ি কাগজপত্র কই? 1 নম্বর লাইসেন্স ছিল না। গাড়ি কাগজপত্র কই? গাড়ি কাগজ মহাজনের বাসায় রয়ে গেছে। যেহেতু তার ড্রাইভিং লাইসেন্স নাই, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আর গাড়ি যে গাড়ির কাগজ নাই, গাড়িটা এটা ডাম্পিংয়ে নিয়ে যাব আমরা, তারপর এটা ডিসপোজাল হবে, আইনানুগ ব্যবস্থা নিয়ে ডিসপোজাল হবে। এই ছেলেটিকে কি করবেন? ছেলেটির বিরুদ্ধে নিয়মিত মামলা হবে। ট্যাক্স টোকেন, ব্লু বুক এবং ফিটনেস ঠিক আছে, কিন্তু ওনার ড্রাইভিং লাইসেন্স নেই। বাসায় থাকলে না, আপনি ড্রাইভ করতে বেরোইছেন, আপনি ড্রাইভিং লাইসেন্স নিয়ে বেরোবেন। আপনি কি মোটরসাইকেল চালাচ্ছেন? জি না, আমি বড় গাড়ি। আচ্ছা, তো ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনি বেরোচ্ছেন না? ড্রাইভিং লাইসেন্স বাসায় রেখেছি, বাচ্চারা স্কুল থেকে নিতে এসেছি। এখন আপনি যদি আপনার গাড়ির কাগজপত্র বাসায় রেখে আপনি বেরিয়ে আসেন, এটা কি ঠিক? গাড়ি আছে, কাগজ আছে। আপনার ড্রাইভিং লাইসেন্স আপনার অনুমতি, সেটা আপনি রেখে এসেছেন কেন? না আসলে বাচ্চার জন্য স্কুলে যাব। এটা কি অন্যায় করছেন? না, অবশ্যই না। অন্যায় করলে অন্যায়ের তো দণ্ড পেতেই হবে। এর জন্য আমরা ধরে নিচ্ছি যে ওনার কাছে লাইসেন্স নেই, আমরা এই অপরাধে তাকে সাব্যস্ত করব এবং তাকে জরিমানা করব। কত জরিমানা করছেন? 500 টাকা জরিমানা হবে। অনাদায়ে 6 দিনের জেল হবে। কথা বলছি বিআরটি এর সহকারী পরিচালক মহোদয়ের সাথে। কি নাম আপনার? মোহাম্মদ আব্দুল হান্নান। এই ভদ্রলোক বলছেন যে উনি ড্রাইভিং লাইসেন্স করতে দিয়েছেন, ইন্টারভিউ দিয়েছেন, ওনার 5000 টাকা জমা দিতে হয়েছে। আপনাদের লাইসেন্স ফি কত? 5 বছরের জন্য 1300 টাকা এবং 200 টাকা লার্নার, এই সর্বোচ্চ 1500 টাকা। তাহলে এই যে উনি 5000 টাকা দিয়েছেন বলে বলছেন, কাকে দিয়েছেন এবং কে নিতে পারে? এখানে উনি এখন কার কাছে দিয়েছেন এটা তো ডিটেক্ট করা ওনারই দায়িত্ব। উনি কেন দিয়েছেন, উনি সরাসরি যদি আমাদের অফিসে যায় তাহলে তার এই 5000 টাকা লাগতো না। হয়তো কোনো ব্রোকার অথবা কোনো চিট বাটপারের পাল্লায় পড়েছেন, সেই জন্য ওনাকে এই 5000 টাকা দণ্ডি দিতে হচ্ছে। আমরা কথা বলছি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে। এই যে এই ধরনের কার্যকলাপের সাথে যারা জড়িত, এবং সে বলছে যে আমি 5000 টাকা দিয়েছি, ইন্টারভিউ দিতে হচ্ছে না, তাকে লাইসেন্স দেবে। এই লাইসেন্সগুলো সাধারণত কি মূল লাইসেন্স হয় নাকি জাল লাইসেন্স হয়? 5000 টাকা জমা দিয়েছেন লাইসেন্সের জন্য, কিন্তু কার কাছে জমা দিয়েছেন এটা তো আমরা আসলে পরিষ্কার না। এবং আমার মনে হয় না যে আমাদের অফিসে এই ধরনের কোনো ঘটনা ঘটছে। বিআরটিএ অফিস এখানে জেলা ম্যাজিস্ট্রেটের সরাসরি তত্ত্বাবধানে নিয়ন্ত্রিত হয়, এবং আমরা এখানে নিয়মিত পরীক্ষা নিচ্ছি, নিয়মিত স্বচ্ছতা রাখার জন্য আমরা অনলাইনও করেছি। তো আমি দেখব যে ওনার অভিযোগ সত্য কিনা। আর যেহেতু ওনার অভিযোগের উনি প্রমাণ করতে পারেননি, আমার মনে হচ্ছে যে উনি এখন নিজে বাঁচার জন্য মিথ্যা কথা বলছেন। এবং আমরা ধরে নিয়েছি ওনার রেজিস্ট্রেশন নেই এবং বৈধ কোনো লাইসেন্সও নেই। ওনাকে কী ধরনের সাজা দিচ্ছেন? ওনাকে আমরা 2টা অপরাধে সাব্যস্ত করেছি। একটা হলো যে ওনার ড্রাইভিং লাইসেন্স নেই, একটা হলো ফিটনেস বা রেজিস্ট্রেশন নেই। সব মিলে 2500 টাকা আমরা জরিমানা করেছি। মোবাইল কোর্ট পরিচালনায় জনগণ কতটুকু উপকৃত হচ্ছে বলে আপনি মনে করেন? আইন শৃঙ্খলা ভঙ্গকারী যে সমস্ত অপরাধ আছে, বিশুদ্ধ খাদ্য আইনের বাস্তবায়ন, মোটর যান অধ্যাদেশের আওতায় যে সমস্ত লাইসেন্সবিহীন যানবাহনগুলোকে পরীক্ষা করা, দুর্ঘটনা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা, এ সমস্ত কার্যক্রমের উপরে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রেক্ষিতে অনেক বেশি এবং সুবিধা জনগণ ভোগ করছে, এবং প্রত্যক্ষভাবেই বিচারের এই যে কার্যক্রমটি জনগণের সমক্ষে পরিচালিত হয়, ফলে এক্ষেত্রে কোনো অস্পষ্টতা থাকে না। জনগণ তার সামনে অপরাধটি উপস্থাপিত হলে জনগণ সরাসরি দেখতে পায়, তার অপরাধটি জনগণের সামনে চার্জ গঠিত হয়, এবং সেখানেই বিচার করার কারণে এ ব্যাপারে জনগণের সামনে একটি পরিচ্ছন্ন বিচার প্রক্রিয়ার উদাহরণ হিসাবে মোবাইল কোর্টগুলো পরিদৃষ্ট হয়, এবং জনগণের ব্যাপারে খুশি থাকে। এবং আমরা মনে করি যে এগুলোর কারণে নিয়মিত আদালতের উপরে যে কাজের চাপটাও অনেক অংশে কমে যায়। প্রিয় দর্শক, আজকে যে বিষয়গুলো আপনাদেরকে দেখানো হলো, এই বিষয়গুলো সিলেট জেলা ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতের বিভিন্ন কার্যক্রম নিয়ে। এদেশের প্রতিটি মানুষের দাবি আগামী দিনগুলোতেও যেন এই কাজটি অব্যাহত থাকে। আমাদের অনুষ্ঠান দেখে আপনাদের কেমন লাগলো জানিয়ে আমাদের কাছে লিখতে পারেন। আমাদের কাছে লেখার ঠিকানা প্রযোজক শেষ কোথায়, কক্ষ নম্বর 215, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। মোবাইল 01711525399। আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।